রবি, বয়স ৩৫, একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, থাকতেন বেঙ্গালুরুতে। জীবনে যেন সব কিছুই ছিল তার, ঝাঁ চকচকে অ্যাপার্টমেন্ট, দামি গাড়ি, বিদেশে ভ্যাকেশন আর ৬ অঙ্কের বেতন। তবু এত আরাম আর বিলাসিতার মধ্যেও রবি যেন ভিতরে ভিতরে শূন্যতায় ভুগছিলেন। প্রতিদিন সন্ধ্যায় ঘরে ফিরে আসতেন নিঃশব্দতার মধ্যে, একটা এমন নিঃশব্দতা যা হাজারো ওয়েব সিরিজ, গেমিং কনসোল কিংবা রেস্তোরাঁর খাবার দিয়েও পূরণ করা যেত না। তিনি সবসময় বিশ্বাস করতেন সাফল্য হচ্ছে একান্তই ব্যক্তিগত সংগ্রাম। কলেজে যখন বন্ধুরা প্রেমে পড়ছে বা ডেটে যাচ্ছে, তখন তিনি ব্যস্ত ছিলেন কোডিং আর ইন্টারভিউয়ের প্রস্তুতিতে। তার দর্শন ছিল সহজ, আগে কেরিয়ার গড়ো, ভালোবাসা পরে আসবে। আর ভালোবাসা সত্যিই অপেক্ষা করেছিল, এতটাই দীর্ঘ সময় যে যখন রবি চারপাশে তাকালেন তখন বুঝলেন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি কিভাবে করতে হয় তা তিনি আর জানেন না। সম্পর্কগুলো তার কাছে মনে হতো জটিল, সময় সাপেক্ষ। সহকর্মীদের মাঝে মজা করে বলতেন, বিয়ে করলে তো জীবনে শুধু নতুন ঝামেলাই আসবে। কিন্তু ভিতরে ভিতরে তিনি নিঃসঙ্গ ছিলেন। মীরার সাথে দেখা। একবার পুনেতে এক বন্ধুর বিয়েতে গিয়ে পরিচয় হলো মীরার সঙ্গে। মীরা ছিল কনের কাজিন, কলকাতার এক স্কুল শিক্ষিকা। সে ছিল না কোনো দামি পোশাকে সেজে ওঠা কারোর মতো, কিন্তু তার উপস্থিতিতে ছিল এক ধরনের প্রশান্তি। সে চোখ দিয়ে হাসত আর কথা বলতে এমন এক কোমলতায় যা রবির ভেতরের কোনো গভীর স্মৃতিকে ছুঁয়ে দিত। হয়তো ওটা ছিল ভবনের উষ্ণতা, হয়তো বাড়ির মতো কিছু। এক কাপ কফির পাশে তাদের ছোট্ট কিছু আলাপ, গান, বই আর আধুনিক ডেটিং অ্যাপগুলোর হাস্যকর দিক নিয়ে। মীরা ইমপ্রেস করার চেষ্টা করেনি, বরং শুনত, হাসিত খোলা মনে। কিছুক্ষণ পর সে চলে গেল তার মাসির কাজে সাহায্য করতে, আর রবি তখনও তাকিয়ে রইলেন একটা অদ্ভুত হাহাকার নিয়ে। তারা ফোন নাম্বার বিনিময় করল, জানত না আবার কখন কথা হবে, কিন্তু কথা হলো অনেক। পরবর্তী কয়েক মাসে ফোন আলাপ নিয়মিত হয়ে গেল, কখনো হালকা হাসি মজায়, আবার কখনো গভীর আলাপ, শৈশবের ভয়, স্বপ্ন, দুঃখ নিয়ে। মীরা সাহিত্যে প্রেমে পড়া একজন মানুষ, রবি ছিল মহাকাশ বিজ্ঞানে মুগ্ধ। তারা ছিল সম্পূর্ণ আলাদা। মীরা আবেগপ্রবণ আর মাটির কাছাকাছি, রবি যুক্তিবাদী, প্রায়ই সংশয়ী, কিন্তু তারা একে অপরকে ভারসাম্য দিত। তবু রবি দ্বিধায় ছিল, আমি কি সত্যিই প্রস্তুত? সে কি বুঝবে আমার কাজ পাগলা স্বভাব? ভালোবাসা কি এত ঝুঁকির মতো কিছু? একটি দুর্ঘটনা। নভেম্বরের এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় রবির ক্যাব অ্যাক্সিডেন্ট করল। একটা ট্রাক এসে ধাক্কা দিল। হসপিটালে চোখ খুলে দেখলেন ভাঙা পা, ফাটা পাজড়, ঝাপসা দৃষ্টি। ফোন ভেঙে গেছে। ব্যাঙ্গালোরের বন্ধুদের সঙ্গে যোগাযোগ নেই। কিন্তু মীরা এলো। একজন যৌথ বন্ধুর মাধ্যমে খবর পেয়ে সে পরদিনই ফ্লাইট ধরে চলে এলো। হসপিটালের পাশে ছোট একটি হোটেলে থাকল 2 সপ্তাহ। রবির জন্য খাবার রান্না করল, হসপিটালের স্টাফদের সঙ্গে ঝগড়া করল পরিষেবার জন্য, আর রাতে রবির প্রিয় কবিতা পড়ে শোনাত। যখন রবি ব্যথায় ঘুমোতে পারত না, তখন রবি প্রথম বুঝলেন আসল